হ্যালো ভিউয়ার্স, আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালোভাবে বুঝবেন, দেখার পর কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, দেখাইবেন সবাইকে। তো ভিউয়ার্স, সবাইকে জানাই কুরকুরে মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে এসেছি ভিডিও মূলত আসলে আমি এখন করতেছি মালদ্বীপের ভিসা সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা বলতেছি। ভিউয়ার্স, আসলে মালদ্বীপ যারা আসতে চান আসতে পারেন। তো মালদ্বীপ অনেক কোম্পানি আছে, তো আমি আপনাদের সবাইকে বিশেষ করে বলবো, আপনারা যে কোনো লোক মালদ্বীপ আসেন না কেন ভালো করে যাচাই বাছাই করে তারপর আসবেন। যে কোম্পানিতে আসতেছেন বা আসতে চান প্রয়োজন বোধে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবেন যে ভাই এই কোম্পানিটা কেমন হবে, বা এই কোম্পানি বেতন ঠিক মতো দেয় কিনা, সব কিছু আপনি বিস্তারিত কমেন্টে যদি জানান তাহলে আমি আপনাকে রিপ্লাই করতে পারবো। এই জন্য জানবেন মালদ্বীপ সম্পর্কে যা যা জানার প্রয়োজন হয় আমার এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো গাইস, আসলে মূলত মালদ্বীপ এখানে সবই এলো আপনার পানিটাই বেশি, পানির সংখ্যাই বেশি। এখানে দ্বীপ দ্বীপ মনে করেন, আমরা যত লোক বাস করি ওই দ্বীপের মতো এক জায়গায় বাস করি আর কি, চারিদিকে পানি, মাঝখানে দ্বীপ। তো এইভাবে তো আসলে মালদ্বীপ অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর, সততার দিক দিয়ে অনেক ভালো। মালদ্বীপ আসলে এত ভালো যে যদি কেউ হয়তো মালদ্বীপ আসে নাই, যদি না বুঝে তাহলে কখনো এসে যদি না দেখে তাহলে বুঝতে পারবো না। মালদ্বীপ এরকম একটা জিনিস, এখানে যদি আমি বলি আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশ, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা ছাড়া, ঠিক আছে, যদি এখানে কোনো জিনিস এক জায়গায় রাখা হয়, একটা পানির বোতলও যদি রাখা হয়, আপনি মনে করেন ওই পানির বোতলটা 7 দিন পর গেলে ঠিক ওই জায়গায় পাওয়া যাবে। যদি এটা বাংলাদেশ বা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কা বা অন্য কান্ট্রির লোক যদি এটাকে না সরায়, মনে করেন এই দেশের লোক কখনো ধরবো না। এই দেশের আপনার নিয়ম কানুন আইন খুবই ভালো মনে করেন। এই মালদ্বীপ ভাই পুলিশের কাছে কোনো বন্দুক রাইফেল লাঠি সোটা লাগে না মনে করেন, তাদের পোশাক দেখলে যথেষ্ট।